মানে টিকিট কাটতে হয় কোথায় গিয়ে, তারপরে কোথায় গিয়ে ওষুধ নিতে হয়, ডাক্তার দেখালাম। অনেক বড় লাইন ডাক্তারের, অনেক রুগী এখানে। তো ওষুধ আমার মনে হয় ডাক্তার ম্যাডাম লিখলো আমাকে 4 দিনের ওষুধ, 3 দিনের ওষুধ দিল। তো একটা রুগী তো 3 দিনে জ্বর ভালো হয় না, এটা দেখলাম। আর একজন সাংবাদিক, এখন আমি বললো তুমি না বলেন ম্যাম, একজন ভদ্রলোক আসছে, ওনারা বললো সাংবাদিক। আমি আবার ওষুধের ভিতরে চলে গেছি, গিয়ে বললাম ভাই আপনারা এনাকে ওষুধ দিচ্ছেন, এনারা কারা? লাইনে যদি মহিলারা দাঁড়ায়, সব পুরুষও দাঁড়াবে, তাই এনারা কারা? বললো যে উনি সাংবাদিক। তো আমি বললাম যে আচ্ছা দিয়ে দেন ওনাকে। তো ওনাকে বেশ ভালোই ওষুধ দিল ভদ্রমহিলাকে, আর কিছু না বলে, কারণ আমি সিভিল ড্রেসে গেলাম। এখন গেছিলাম, পাইনি ওনাকে। আচ্ছা, আপনাকে যে ওষুধগুলো অ্যাডভাইস করেছে আপনি কি সবগুলো ওষুধ পেয়েছেন? হ্যাঁ, 3টা ওষুধ দিল, 3টা ওষুধ আমি পেয়েছি, আমার ব্যাগে নিয়ে নিয়েছি। কতটুকু দিল অতটুকুই নিয়ে। এটা হলো বিলকিস বানু, উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা 2। আমি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 2 এ কর্মরত আছি। আমাকে আরো 2 জন সহ আমাকে দলনেতা করে 3 জন সদস্য একটি কমিশন পাঠিয়েছে এখানে, যে বিভিন্ন অনিয়মের বিষয়ে। তার মধ্যে প্রধানত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয়, তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে নাকি টাকা নেওয়া হয়, প্লাস এখানে যে যারা কর্মরত আছেন কনসালটেন্ট, প্লাস এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন, প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার ওয়াশরুমগুলো আপনার নোংরা, এই ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় ছিল। যাক, আমি আমার টিম নিয়ে আজকে অভিযান করলাম। অভিযানের মধ্যে আমি যে এখানকার যে প্রধান তাকে পাইনি, যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি। আমি তার সাথে কথা হয়েছে, তিনি বলেন যে ডিজি অফিসে মিটিং আছে, তার সাথে আমার কথা হয়েছে। আরো কয়েকজনকে আমি পাইনি, তারা অ্যাবসেন্ট আছে। আমি তাদের যে বায়োমেট্রিক প্রেজেন্টের যে তালিকা আমি নিয়েছি। আর এখানে ওষুধের বিষয়টা আমি নিজেই রোগী সেজে টিকিট কেটে দেখেছি, আমি এখানে তেমন কোনো ব্যত্যয় পাইনি। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট, যেটা আমি এখানকার আরোমকে বলেছি, আমি প্রধান কর্মকর্তা তাকেও টেলিফোনে বলেছি। এইটা আমার বেশি খারাপ লেগেছে, যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই ভয়াবহ অবস্থা, নেই বললেই চলে। এটি আপনি যেটা বললেন যে টিএসও সাহেব ঢাকা মিটিং আছে, আপনি কি সেটা কি একটু ক্রস করে দেখেছেন? জি, ক্রস করেছি। আমি কাগজ নিয়েছি, এটা মিটিং এর কাগজ, আমি কাগজ নিয়েছি, তাতে দেখা হলো হ্যাঁ সে আজকে মিটিং আছে। বেশিরভাগই কিন্তু আচ্ছা আচ্ছা, যাক, আজকেটা তো আমি আজকে আসলাম, আজকে দেখলাম যে এটা ঠিক আছে, আজকে সে মিটিং আছে। ওষুধ কোম্পানির একটা দূরত্ব থাকে, ওষুধ কোম্পানির যারা প্রতিনিধি আছে তারা রোগীদের বিশেষ করে বিরক্ত করে, এই বিষয়টা। আচ্ছা, এই বিষয়ে আমি আরোমের সাথে কথা বলেছি, সরকারিভাবে গেজেট আছে 2 দিন দেখার জন্য। তো যাক, এটা আরেক ভালো লাগলো, ওরা 2 দিন না দিয়ে এখানে 1 দিনকে নির্ধারণ করা হয়েছে, সেটা বোধহয় সোমবার, তাই না? সোমবার এটা বলা হয়েছে। এবং এই বিষয়ে আমি আরো তৎপর হওয়ার জন্য বলেছি আরোমকে। জি, খাদ্যের মানটা আমি এখনো যাইনি, এখন যাব আমি। আর বাকিটা দেখেছি। আমার বিশেষ করে আপনার এইসের ক্ষেত্রে আপনার ওয়াশরুমের বিষয়ে আমি মোটেই সন্তুষ্ট না। জি জি, হ্যাঁ, এটাও দেখেছি, এটা আমি দিক নির্দেশনা দিয়েছি, এগুলো আমি পরবর্তী পদক্ষেপ নিব। আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে লিখবো। একদিন তারা দিয়েছে ওষুধ কোম্পানিতে, এটা হচ্ছে কাগজে কলমে, প্রতিদিন আচ্ছা ঘন্টার পর ঘন্টা এসে থাকে এই এলাকায়, এই বিষয়ে সাথে উৎকোচ থাকে। আচ্ছা, এটা আমি আজকে এসে তেমন একটা দেখি নাই, সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা, আমি আজকে তেমন একটা দেখি নেই। তবে আরো আমি অনেক খুঁজেছি, আমি কিন্তু আরো 2 ঘন্টা আগে আসছি, আমি কিন্তু সিভিল ড্রেসে আমি এখানে রেকি করেছি আগে, ঠিক আছে? যে কে কে আছে এখানে অবরোধ করে রাখা হয়েছিল পরশুদিন। আচ্ছা, সংবাদ কভার করতে এসে এখানে অবরুদ্ধ ছিলেন, এই বিষয়টা ব্যবস্থা নেবেন কিনা এখানকার যারা এই কাজটা করতেছে? এখন এই আমি জানি না, এই মাত্র শুনলাম, আপনার কাছে শুনলাম। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, যাক, এখন সংবাদকর্মী আপনারাও আমাদের একটা বড় একটা অংশ ভূমিকা পালন করেন।
আপনাদের সহযোগিতা আমরা অনেক তথ্য নেই, তথ্য দেই। এখন এটা কেন আপনাদের এন্ট্রান্স করতে দেয় না সে বিষয়ে আমি এখানকার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছে বা আরএমও আছে তাদের সাথে আমি কথা বলবো, যে আপনাদেরকে নিয়মিত যেন আপনাদের বিবৃতি দেয়, আপনাদের বিষয়ে অবগত করে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি বলবো। আরেকটা ব্যাপার, এটা আপনার জন্য জি, আপনার কি মনে হয় না যে পুরো হাসপাতালটা একটা ডেঙ্গুর আবার ভূমি হয়ে গেছে? অফকোর্স আমি ঘুরে ঘুরে দেখেছি, এটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মোটেই প্রযোজ্য না, ঠিক আছে? এবং এটা খুবই জরাজীর্ণ অবস্থা। হ্যাঁ, এটা এই বিষয়ে আপনারাও লেখেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিখবেন। আশেপাশের যে নোংরা পরিবেশ, জি জি জি, এটা সত্য। পরিবেশ গ্রহণযোগ্য না, যেটা আছে মোটেই গ্রহণযোগ্য না, একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গ্রহণযোগ্য না। কার কোনো প্রশ্ন? আপনার নাম পদবিটা একটু আমার পরিচয়। আমার নাম আরিফ আহমদ, সহকারী পরিচালক, দুর্নীতি কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা 2 এ কর্মরত আছি। আচ্ছা, আরেকটি বিষয় কিন্তু রয়ে গেছে, যেটি হচ্ছে মেডিসিনের যে বিষয়গুলো। দেখা যাচ্ছে মাসের 10 দিন পার হওয়ার পরে এইখানে আর কোনো মেডিসিন পাওয়া যায় না, সামান্য কিছু মেডিসিন পাওয়া যায়, বাকি কোনো মেডিসিন পাওয়া যায় না। কিন্তু এখান থেকে আমরা পেশেন্ট আসলে তাদেরকে টিকিট কেটে দিচ্ছি যে এই মেডিসিন ওখান থেকে নেন, কিন্তু পেশেন্টরা যে সে মেডিসিন পাচ্ছে না। আসলে এইটার বিষয়টা আমরা যদি একটু। ধন্যবাদ, ইম্পর্টেন্ট একটা কথা। আমি আরমের সাথে কথা বলবো, প্লাস যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার সাথে কথা বলবো, যে তাদের কি পরিমাণ মেডিসিন আসে, কি পরিমাণ দেওয়া হয়, স্টোরি কি পরিমাণ আছে। হ্যাঁ, এটা আমি খতিয়ে দেখবো, প্রয়োজন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখবো এটা। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? পুরো একটার পরে টেকনিক্যালি কোনো পরীক্ষা এখানে নেওয়া হয় মেমের পুরো একটার মেমিক পরে আপনার পরীক্ষা সাথে আমরা একটু নেওয়া কথা হয়। বলবো। আচ্ছা, এবং আপনার ছোট্ট একটা অভিজ্ঞতা আপনার হলো সাইফুল। এই বিষয়গুলো আসলে ঘটেছে। প্লিজ আবার বলেন, বুঝতে পারিনি। ডেঙ্গু এই যে পূজা যে সময়টায় গেল, এই জি। পূজার সময়টায় ডেঙ্গু যদি কারো হইতো, জি। সেটা অন্য হাসপাতাল থেকে পরীক্ষা করে হ্যাঁ। তারপরে এখানে ভর্তি হইতে হয়েছে। আচ্ছা। এরকম ঘটনা ঘটেছে। ও নিজে এর আমি এটার ভুক্তভোগী। ভুক্তভোগী আচ্ছা। নিজেই। আচ্ছা, এখানে কি কোনো পরীক্ষার ব্যবস্থা নেই আরম সাহেব? হ্যাঁ, পরীক্ষার ব্যবস্থা আছে, কিন্তু যখন কিছুদিন আগেও আমরা অনেকবার চিঠি দিচ্ছি, কিন্তু আমাদের ওই যে কিট ছিল না। আচ্ছা। এরপরে যে গত 1 মাস ধরে আমাদেরকে সিএস অফিস থেকে আমরা 480টার মতো পাইছিলাম, ওটা ফ্রি করানোর জন্য, ওটা আবার গত মাসে এক্সপায়ার ডেট হয়ে গেছে।